গুড মর্নিং বন্ধুরা। তো আহ, বলেছিলাম যে আজকে লাপাতা লেডিস নিয়ে কিছু বলার চেষ্টা করব। সাউন্ড আসছে, সাউন্ড শোনা যাচ্ছে কি? তো লাপাতা লেডিস নিয়ে কিছু বলার চেষ্টা করবো সিনেমাটা। আহ, তো একটু দেরি হয়ে গেল, কেন কি আজকে ভুতু মানে সন্তান প্রসব করবে আর কি। মানে বেড়াল বেড়াল আমার বেড়াল আছে, সেই বেড়ালটার সন্তান হবে। ও এখন ঢুকে গেছে আলমারির নিচে, ওখানে চেষ্টা করছে আর কি। কতগুলো হয় পরে জানাবো, যাই হোক। তো লাপাতা লেডিস যেটা রয়েছে, ছবিটা আহ, কিছু মানে ছবি নিয়ে কিছু বলার চেষ্টা করব। আহ, লাপাতা লেডিস আমরা সকলেই কম বেশি জেনে গেছি অলরেডি যে এটা কিরণ রাও, রায়, সেটা স্টাইল করে কি রাও হয়েছে জানেন, বাঙালি মেয়ে, আমির খানের সঙ্গে বিয়েও করেছে আর কি, ডিভোর্সও হয়ে গেছে। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো কিরণ রায়, পরিচালক হচ্ছে কিরণ রাও বা রায়, প্রডিউসার হচ্ছে আমির খান। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এটা লেখক কিন্তু, মানে স্টোরিটা যেটা রয়েছে লিখেছে বিপ্লব গোস্বামী, একটা বাঙালি ছেলে, কিন্তু বাঙালি পরিচালক কিরণ রাও, কিরণ রায়, বিপ্লব গোস্বামী, প্রডিউসার হচ্ছে আমির খান। ছবিটা মোটামুটি যারা দেখেছেন তারা সকলেই কিন্তু অভিভূত, ফাটাফাটি। লাপাতা লেডিস, লাপাতা লেডিস মানে লেডিস যেটা রয়েছে মানে হারিয়ে গেছে আর কি। লাপাতা মানে হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া লেডিস, মানে গল্পের টাইটেল যেটা রয়েছে লাপাতা লেডিস, মানে হারিয়ে গেছে, যে লেডিস আছে হারিয়ে গেছে আর কি। কেমন কি, আহ, গল্পে যে হিরো প্রদীপ, সে বিয়ে করে ফিরছিল তার বউ ফুলকে নিয়ে, এবং অনেকটা রাস্তা পেরিয়ে, খাল পেরিয়ে, নদী পেরিয়ে, সাঁকো পেরিয়ে সে সেখানে আসে আর কি, ট্রেনে ওঠে। এবং ট্রেনে ওঠার মানে জায়গাটা যেটা বলি আর কি, তো ট্রেনে ওঠে এবং সেখান থেকে বউ অদল বদল হয়ে যায়। সিনেমাটা দেখলে বোঝা যাবে, পুরোটা বলবো না আর কি। যে জায়গাগুলো ভালো লেগেছে সেই জায়গাগুলো বলার চেষ্টা করবো। উম, আচ্ছা রতিন বাবু, শোনা যাচ্ছে সাউন্ড? রতিন মজুমদার, হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, বলার চেষ্টা করছিলাম, তো এই হারিয়ে যাওয়া আর কি, মানে নতুন বউ হারিয়ে হারিয়ে গেছে, অদল বদল হয়ে গেছে। তো সেটা নিয়ে আজকে লাপাতা লেডিস। কিন্তু না, শুধু বউ হারিয়ে যাওয়া না, লাপাতা লেডিস, অর্থাৎ মহিলা যারা রয়েছেন তাদের ইচ্ছা হারিয়ে গেছে, তাদের আবেগ হারিয়ে গেছে, তাদের শখ হারিয়ে গেছে, তাদের আহ্লাদ, শখ আহ্লাদ হারিয়ে গেছে, তাদের পছন্দ হারিয়ে গেছে। সংসারে জাঁতাকলে তারা নিজেদেরকে হারিয়ে ফেলেছে। শুধু ওই দুই মহিলা হারিয়ে গেছে বা দুই নববধূ হারিয়ে গেছে তা কিন্তু নয়। মহিলা যারা রয়েছে তাদের শখ আহ্লাদ হারিয়ে গেছে সংসারের জাঁতাকলে পড়ে। অনেক মহিলার সংসারের জাঁতাকলে পড়ে তাদের শখ আহ্লাদ হারিয়ে গেছে, তাদের রুচি পছন্দ তাদের হারিয়ে গেছে, তাদের ইচ্ছা হারিয়ে গেছে। সেটার উপরেই ছবি আর কি। মানে দুই মহিলা হারিয়ে গেছে শুধু নয়, মহিলাদের এই সংসারে জাঁতাকলে পড়ে অনেক কিছু হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে আর কি। তার উপরেই ছবিটা বা সিনেমাটা। এবং সিনেমার প্রতিটা দৃশ্যই এক একটা সিনেমা। হ্যাঁ, সিনেমার প্রতিটা দৃশ্যই এক একটা সিনেমা, এক একটা কথা বলে, এক একটা বার্তা দেয়, একটা একটা সমস্যার কথা বলে। যেমন আমরা প্রথম দৃশ্যে দেখছি যে প্রদীপ ফুলকে বিয়ে করে নিয়ে আসছে সাঁকো পেরিয়ে, নদী পেরিয়ে। তারপরে স্টেশন থেকে কিন্তু ওঠে না, সে ট্রেনের স্টেশন থেকে ওঠে না, একটি ওই মতন আসে আর কি। মানে ওই মই মই ঠিক না, মানে ঘোড়াঞ্চি টাইপ, সেটাও না, কাঠের তৈরি একটা পাটাতন বলা যেতে পারে। ট্রেনটা এসে দাঁড়ায় একটি স্টেশনের মাঝামাঝি, মানে স্টেশনে না, প্রত্যন্ত ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়, সেখান থেকে তুলে দেয় আর কি ট্রেনে। বাংলাদেশে ভেরি রিসেন্ট দেখছিলাম, ঈদে যারা বাড়ি ফিরছিল প্রচুর মানুষজন, তো সেখানে তিল ধারণের জায়গা নেই, এবং ট্রেনের ছাদে করে তারা যায় এবং সেখানে মই দিয়ে ওঠানামা করছিল আর কি। তারই টুকরো একটা চিত্র আমাদের এখানে পেলাম, দেখলাম আর কি। ও
আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো হ্যাঁ সেটা যেটা দেখছিলাম আর কি। আর বাংলাদেশের জনগণ প্রচুর ভারত বিরোধী, মানে অধিকাংশ জনগণের যেটা ফেসবুকের মাধ্যমে যেটা দেখি, সেটাই তো মনে হয় বাংলাদেশ মানে ভারতবর্ষ না থাকলে কিন্তু বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না, এটা ভুলে গেছে তারা। নিউ জেনারেশন বা ইয়ং জেনারেশন তাদেরকে বলবো এটা ইতিহাসটা ঘেটে নিতে। ঠিক আছে। তো যাই হোক, বাংলাদেশের কথা এই কারণে বললাম যে বাংলাদেশের যে ট্রেন যেটা, যারা ঈদে বাড়ি ফিরছিল, হ্যাঁ, অসংখ্য মানুষ তারা বাড়ি ফিরছে ট্রেনের মাথায় করে। মানে এখনো ইলেকট্রিসিটি হয়তো সেখানে ইলেকট্রিক ট্রেন তাদের চালু হয়নি, হয়েছে হয়তো কিছু কিছু জায়গায় ডিজেল বা পেট্রোলের যেটা রয়েছে। দেবরাজ মন্ডল, গুড মর্নিং। তো সেখানেই হয়তো তারা বাড়ি ফিরছে, বাড়ি ফেরে আর কি, গাদাগাদি করে। খুব খারাপ অবস্থা। আর রাত দিন ভারত বিরোধী কথাবার্তা বলে। হ্যাঁ, খুব খারাপ জিনিস আর কি। তাদের বলবো একটা ইতিহাসটা জেনে নিতে। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, গুগলে অ্যাভেলেবেল আছে। ইতিহাস পড়ায় কিনা জানি না। ভারতবর্ষ কি করেছিল তোমরা না হলে পড়াদিন থাকতে এতদিন, ঠিক আছে। যাই হোক, সেটা অন্য কথা। তো আবার লাপাতা লেডিজে ফিরি আর কি, সেখান থেকে আসে এবং সেখান থেকে হারিয়ে যায়, ট্রেনে আসে এবং ট্রেন থেকে বউ হারিয়ে যায় আর কি, অদল বদল হয়ে যায়। এই যে বিয়ে করে যে ট্রেনে এলো আর কি, ট্রান্সপোর্ট সিস্টেম ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম, অনেক জায়গায় তো সড়কও তো ঠিকঠাক তৈরি হয়নি। লাস্ট যেটা দেখলাম যে ভারতবর্ষ এখন দ্বিতীয় পজিশনে আছে, মানে যে পাকা সড়ক যেটা রয়েছে সে পাকা সড়কে দ্বিতীয় পজিশনে আছে। সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকা। পাকা সড়ক যেটা আছে, পাকা সড়ক সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকাতে। রেল লাইন সবচেয়ে বেশি আছে, মানে বেছানো রেল লাইন হচ্ছে আমেরিকাতে রয়েছে। এবং বিমানও সবচেয়ে বেশি আমেরিকাতেই রয়েছে, মানে বিমান চলাচল করে একটা জায়গা থেকে অন্য জায়গায় আর কি। ওই জন্য এক নম্বর দেশ না। কিন্তু ভারতবর্ষ যেটা রয়েছে, ভেরি রিসেন্ট দেখলাম পাকা রাস্তা যেটা রয়েছে, পাকা রাস্তার নিরিখে এখনো ভারত মানে ওয়ার্ল্ডের দ্বিতীয়, 2 নম্বর স্থানে, চীনকে পিছনে ফেলে দিয়েছে। যাই হোক, তো এখনো কিন্তু অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে এখনো সেই পাকা রাস্তা হয়তো তৈরি হয়নি, ট্রান্সপোর্ট সিস্টেম ঠিক নেই। সে প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে সাঁকো পেরিয়ে, হ্যাঁ, তারপরে লোকাল ট্রান্সপোর্টে করে, তারপরে নদী পেরিয়ে, তারপরে ট্রেনে আসা আর কি। হয়তো অনেক গ্রাম এখনো আছে, ঠিকঠাক স্টেশন তৈরি হয়নি, ফল্ট স্টেশন কিছুটা রয়েছে। সেই সমস্যাগুলোর কথা হয়তো তুলে ধরে এই ছবিটা, মানে এই দৃশ্যটা। আমি কি বলি না, প্রতিটা দৃশ্য এক একটা সিনেমা, প্রতিটা দৃশ্য এক একটা সিনেমা, অসাধারণ সিনেমা। অনেকদিন পর খুব মানে কি বলবো, অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম। এবং সবসময় ভুলে যাচ্ছে আমি বিপ্লব গোস্বামী, কিন্তু তার রাইটার হচ্ছে বিপ্লব গোস্বামী, আমাদের বাঙালি ছেলে কিন্তু, আমাদের টালিগঞ্জের ছেলে, আমাদের কলকাতার ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে আর কি। তারই কিন্তু লেখা, তার কথা কেউ বলছে না। অসাধারণ কিন্তু সে লিখেছে স্ক্রিপ্টটা, এই যে প্রতিটা সিন এক একটা সিনেমা। কালকে আমি একটা শর্টসে একটা ভুল বলেছিলাম কথা, সেটা এখন সেটা একটু মানে দুঃখিত তার জন্য। যেটা বলেছিলাম যে, সেটা দেখলাম যে তার বউকে নিয়ে, মানে তখন আমি পুরোটা সিনেমা দেখিনি আর কি, তার বউকে নিয়ে ফিরছিল আর কি ছেলেটা, অশান্ত সাগর, গুড মর্নিং দাদা। তো তার বউকে নিয়ে সে ফিরছে, একা একা ফিরছে। তো বেসিক্যালি যেটা রয়েছে, কেউ যদি বিয়ে করতে যায় আর কি ভারতবর্ষে, বিদেশে কি কি হয় আমি জানি না, ভারতবর্ষের যে কোনো জায়গায় সব চিত্রই এক। যদি কেউ বিয়ে করতে যায় কোনো ছেলে, হ্যাঁ, তাহলে কিন্তু তার বন্ধু বান্ধব সঙ্গে যায় আর কি, তার সঙ্গে তার বন্ধু বান্ধব যায়। তো এখানে প্রথমে বলেছিলাম যে তার বন্ধু বান্ধব ছাড়া সে একা বিয়ে করতে গেছে, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে কেন সে মানে একা ছিল। হ্যাঁ, কেন সে একা ছিল আর কি, মানে একা বিয়ে করে কেন ফিরছিল, পরবর্তীকালে তার থানায় বসে সে তার ব্যাখ্যা দেয়। এবং তার ফ্ল্যাশব্যাকও আছে সেই সিনগুলোর আর কি, তার জন্য দুঃখিত আর কি। একা বিয়ে করতে যায়নি, কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল যে কারণে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা সবাই চলে আসে। এবং ও বউ নিয়ে ফেরে আর কি, দীপক পূজাকে নিয়ে ফেরে, মানে পূজা না, তার হচ্ছে ফুলকে নিয়ে ফেরে। সেটা হচ্ছে 2 দিন পর আর কি। সেই জন্য সে একা ফিরছিল। তো আমি পুরো সিনেমাটা না দেখে মন্তব্য করেছিলাম যে একা কে বিয়ে করতে যায় ভাই, তার জন্য দুঃখিত। একা যায়নি, সে সপরিবারে গেছিল, কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল বলে তার লোকজন তারা চলে এসেছে সেখানে, মানে তার বাড়ির লোকজন চলে এসেছে। পরবর্তীকালে সে দীপক ফুলকে নিয়ে সে বাড়িতে ফেরে আর কি। এবং
ট্রেনের মধ্যেই হারিয়ে যায় তার বউ, লাপাতা লেডিস। শুধু লেডিস হারিয়ে যায় না, লেডিসের ইচ্ছা হারিয়ে যায়, লেডিসের পছন্দ হারিয়ে যায়, তাদের রুচি হারিয়ে যায়, ব্যক্তিগত চাহিদা হারিয়ে যায়। তো টোটালটা নিয়ে গেছে লাপাতা লেডিস। আমির খান প্রযোজক, ভুলভাল ছবি কিন্তু প্রযোজনা করবে না। অনেক চুজি, অনেক চুজি, অনেক চুজি। গল্পটাকে প্রায়োরিটি দেয়। আমি শুনেছি একটা টিম রয়েছে, স্ক্রিপ্ট যেটা রয়েছে, তারা গল্প বাছার একটা স্ক্রিপ্ট রয়েছে, সারা ভারতবর্ষ থেকে তার কাছে স্ক্রিপ্ট আসে আর কি। এবং সে স্ক্রিপ্ট গুলো পড়ার লোক রয়েছে, তারপর তার থেকে ফাইনালাইজ করে বছরে একটা। তারপরেই না এই ধরনের মাস্টারপিস এক একটা বেরিয়ে আসে আমির খানের হাউস থেকে বা আমির খানের হাত থেকে। হ্যাঁ, গুড মর্নিং। শোনা যাচ্ছে সাউন্ড? হ্যাঁ, তো আমির খান কিন্তু প্রযোজক আমির খান। হ্যাঁ, তো ভালো তো কিছু হবেই আর কি। অসাধারণ, অসাধারণ বললে কম বলা হবে। তো একটা জায়গায় দেখলাম যে আমির খান যে রবি কিষান যে রয়েছে, রবি কিষান হচ্ছে এই ছবিটা যেটা রয়েছে লাপাতা লেডিসে সে ইন্সপেক্টর রোল করেছে। অসাধারণ তার অভিনয়, অসাধারণ। মানে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে ওটা আমির খানের করার কথা ছিল। মানে আমির খান নাকি অডিশন দিয়েছিল, মানে পরিচালক কিরণ রায়ের কাছে। এবং রবি কিষানও অডিশন দিয়েছে। তো আমির খানের থেকে রবি কিষান ভালো করেছে আর কি, তার জন্য তাকে বা ভালো যাচ্ছিল চরিত্রটা, তার জন্য তাকে কাস্ট করা হয়েছে। এবং সিনেমাটা দেখার পর সত্যি মনে হবে আমির খান হয়তো সেই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করতো। হ্যাঁ, আমির খান হয়তো সেই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করতো, কিন্তু রবি কিষান ওই চরিত্রটাই। কেন কি, রবি কিষান যেহেতু মানে কি বলবো, আহ, মূলত ভোজপুরি হিরো। মানে এখন বলা বলা যেতে পারে সর্বভারতীয় সে পর্যায়ে তার পরিচিতি হয়েছে। এবং সে মাটির কাছাকাছি, অনেক মাটির কাছাকাছি, এবং সে ভাষাটাও কিন্তু তার রক্ত আর কি। সে পরিবেশ সম্পর্কে অনেক সে জানে, সে দেখেছে, তার অভিজ্ঞতা অনেক বেশি, বাস্তব অভিজ্ঞতা। তো আমির খান হয়তো সেই চরিত্রটা হয়ে উঠতো, মানে ওঠার চেষ্টা করতো, মানে যে ইন্সপেক্টরের চরিত্রটা হয়েছে। কিন্তু রবি কিষান ওই চরিত্রটাই আর কি, তাকে আর ওই হয়ে ওঠার চেষ্টা করতে হয়নি। হ্যাঁ, হয়তো আমির খান করলে কিছুটা খামতি থেকে যেত। মানে মাঝে মাঝে মনে হতো হয়তো সেই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করছে, মানে রবি কিষণের যে ক্যারেক্টারটা ছিল। কিন্তু রবি কিষণ ওই ধরনের, ছবিটা দেখলে বুঝতে পারবেন ফাটাফাটি। রবি কিষণের ক্যারেক্টারটা ফাটাফাটি, অসাধারণ। এবং যারা অভিনয় করেছে, অভিনয় নিয়ে বলি, ও মানে মাপা অভিনয়, মাপা খাপে খাপ পঞ্চুর বাপ পুরো একদম অভিনয়। মানে দেখে মনেই হবে না যে তারা অভিনয় করছে। কাস্টিং, মানে মনে হবে এই চরিত্রে সেই চরিত্রটা। কোনো লিড কাস্টের দিকে, মানে লিড কাস্ট, মানে কি বলবো, কোনো কোনো বক্সের দিকে যায়নি, কোনো নামের পিছনে যায়নি, কামের পিছনে দৌড়েছে। তো এগুলো যারা ছবি করছে বা আমরা ছবি করার চেষ্টা করছি আর কি, তো তাদের পক্ষে খুব ভালো 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 অভিনেতা অভিনেত্রী নিয়ে কিন্তু অনেক ভালো কাজ করা যায়। যেটা হচ্ছে লাপাতা লেডিস যেটা রয়েছে, তার কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ আর কি। আপনার যদি জোর থাকে, মানে আপনার নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে, পরিচালক হিসেবে যদি কনফিডেন্স থাকে, প্রডিউসার হিসেবে যদি কনফিডেন্স থাকে, রাজ ভাদুরী, গুড মর্নিং। রাজ একটা কথা বলেছিল যে 2024-এ দাঁড়িয়ে, গুড মর্নিং রাজ, হ্যাঁ, রাজ একটা পোস্ট করেছিল লাপাতা লেডিসে যে 2024-এ দাঁড়িয়ে নাইনটিজ এর প্রেম খোঁজা আর কি। সেটা এই সিনেমার মধ্যে আছে। ও সুইটনেস! ধান জমিতে যে ধান জমিতে দাঁড়িয়ে রয়েছে, মানে তার হিরো হিরোইন, সেখানে শর্ট তাদের কথোপকথন ফাটাফাটি। এবং এটা কিন্তু একটা বাঙালি বলে সম্ভব হয়েছে, তার লেখক বাঙালি, পরিচালক বাঙালি। হ্যাঁ, বাঙালি বলছি আর কি। মানে আমরা যারা বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বা যারা বাঙালি রয়েছি, তারাই মানে ভালো ভালো সিনেমা দেখে আমরা বড় হয়েছি। তো সেগুলো আমাদের মাথায় থেকে যায়। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, উদয় দাশগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ, আরো অনেক অনেকে আছে আর কি। তো এই সমস্ত এদের ছবি দেখে আমরা বড় হই। আমরা কিছু ক্লাসিক ছবি দেখে বড় হই, আমাদের মাথায় ঢুকে যায় ভালো কিছু করা। তো কিরণ রায় কিন্তু তার ব্যতিক্রম না। এবং বাঙালিয়ানার কিন্তু একটা সেখানে টাচ কিন্তু আছে। মানে বাংলা ছবি যেভাবে কথা বলে, বাংলা ছবি যেভাবে প্রেজেন্ট করে, বাংলা ছবির যে ট্রিটমেন্ট গুলো থাকে, ভালো ছবি যেটা, সেগুলো কিন্তু রয়েছে। কেন, পরিচালক হচ্ছে কিরণ রায়, তার লেখক হচ্ছে বিপ্লব গোস্বামী, বাঙালি ছেলে। রাজ যেটা বলছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো এটা যেটা রয়েছে না, প্রতিটা সিন এক একটা সিনেমা। মানে একটা ওই ধান জমিতে পোকা লেগেছে, তো পোকা লাগার পর বলছে যে এই যে রাসায়নিক সার তুমি ইউজ করো না, অন্য একটা পদ্ধতি তুমি ইউজ করো, যাতে করে মানে জমিটার উর্বরতা শক্তি যাতে না নষ্ট হয়।
সাইকেলে করে নিয়ে যাওয়া নাইনটিজ। হ্যাঁ, তখন হচ্ছে সাইকেল একটা বিশাল ব্যাপার ছিল। সাইকেলে চাপিয়ে নিয়ে যাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। একটা সাইকেল কিন্তু মানুষের একটা স্বপ্ন ছিল। তো সেই জায়গাগুলো তুলে ধরা হয়েছে, নাইনটিজ এর ব্যাপার স্যাপার গুলো তুলে ধরা হয়েছে বর্তমান যুগে। ভালো লাগবে আর কি, সুইটনেস এর সঙ্গে, খুব সুন্দর, খুব সুন্দর। এবং যারা অভিনয় করেছে তারা তো ফাটাফাটি। তো আমাদের এখানে কি হচ্ছে, যার কাছে পয়সা আছে, প্রডিউসার যে পেয়ে যায় সেই হচ্ছে পরিচালক। পরিচালনা করতে কি লাগে, অ্যাকশন আর কাট বলতে, আর কিছু বলতে হয় না। হ্যাঁ, আমাদের এখানে কি হচ্ছে, ওটা শিখতে হয় না আর কি। দুটো জিনিস শিখতে হয় না। আর অভিনয় শিখতে হয় না, মানে আমাদের যে সিনেমা জগতে সবাই শাহরুখ খান, মাধুরী দীক্ষিত। অভিনয়টা শিখতে হয় না, পরিচালনাটাও শিখতে হয় না। পরিচালনা তো আরো সোজা অভিনয়ের থেকে, অ্যাকশন আর কাট বলতে হয়, তাহলেই আর কি হয়ে যায়, আর কিছু লাগে না। হ্যাঁ, ঠিকই। তো এটা যেটা রয়েছে, আমরা সেগুলো দেখছি ইউরিয়া সার সার বা অন্যান্য সার ইউজ করা হয়, এবং সেগুলো কিন্তু জমির ক্ষতি করে, আমরা জানি, কিন্তু তথাপি আমরা ব্যবহার করি। তো সেই জায়গাগুলো বলা হয়েছে। এবং অনেকের পছন্দ, অনেকের ইচ্ছা, মানে একটা দৃশ্য দেখা যাচ্ছে যে মানে হিরোর যে মা, সে একটি খাবার খায় না, কেন কি তার ছেলে এবং তার স্বামী সেটা খায় না, কিন্তু সে পছন্দ করে। অর্থাৎ তার পছন্দ কিন্তু অন্যের উপরে ডিপেন্ড করছে, তার স্বামী এবং ছেলে খায় না বলে সে খায় না। মানে এই সিনটা একটা সিনেমা। তারপর দেখা যাচ্ছে যে দীপকের যে ভাই অথবা দাদা, সে বিয়ে করে থাকে কলকাতাতে, তার বউ সেখানে থাকে, তার বউ ভালো আঁকে, কিন্তু সে আঁকা ছেড়ে দিয়েছে সংসারের জাঁতা কলে পড়ে। এটা একটা সিনেমা। এবং ওই দীপক মানে হিরোর যে দাদার বউ, এবং যে বউটাকে ভুল করে ঘরে নিয়ে এসে, তারা খুব সুন্দরভাবে গল্প করছে, কথা বলছে, একে অপরে হেল্প করছে। তো তখন হিরোর মা এবং তার ঠাকুমা তারা বলছে যে আমরা হয়তো মানে কখনো যা হয়েছি, কখনো মা হয়েছি, কখনো কাকিমা হয়েছি, বা কখনো বউ হয়েছি, কখনো শাশুড়ি হয়েছি, কিন্তু কখনো কারো বন্ধু হয়ে উঠতে পারেনি। সত্যি হয়, এক একটা রিলেশন তৈরি হয়, বন্ধুত্ব হয় না আর কি। মানে নারীদের অন্দরমহলের কথা, ফাটাফাটি। তো সেখানে তার মা এবং তার তার শাশুড়ি আর কি, সে বন্ধু হতে চায় আর কি। ডিটেলিং, পোশাকের ডিটেলিং, মানে ছবিটা ও, যে ধরনের ক্যারেক্টার যে ধরনের পোশাক পরতে পারে আর কি, তাদের আসবাবপত্র, তাদের ফার্নিচার, তাদের ব্যবহার করার জিনিসপত্র, সেম টু সেম, ফাটাফাটি। মানে প্রতিটা ডিপার্টমেন্ট যেটা রয়েছে, প্রতিটা ডিপার্টমেন্ট ফাটাফাটি। পিছনে আমির খান আছে না, রিসার্চ ওয়ার্কটা তাগড়া রিসার্চ ওয়ার্ক আর কি। তো ছবি করতে গেলে অনেক কিছু, তার প্রথমে একটা ভালো গল্প আর কি, অসাধারণ একটা গল্প, ভালো স্ক্রিপ্ট, সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে ওয়ার্কশপ। তারপরে তার সে লোকেশন খুঁজে বার করা, প্রপার লোকেশন খুঁজে বার করা, প্রপার কাস্টিং, তাদের ড্রেস, ব্যবহার করার জিনিসপত্র, আর্ট ডিরেকশন, ফাটাফাটি। তো এখানে দেখা যায় যে একটি মহিলা যে স্টেশনে সে একটা করে আর কি, মানে দোকান চালায়, কচুরি, সিঙ্গারা, জিলেবি এগুলো চালায় আর কি, মানে বিক্রি করে। তো সে তার বাড়িতে যখন আসে, একটা পুরোনো সোফাতে বসে, অনেকে দেখবেন ধনী ব্যক্তি যারা, সে সোফা ফেলে দেয়, অপেক্ষাকৃত গরিব বা দরিদ্র মানুষ সেগুলো তুলে নিয়ে আসে, বা কম দামে কিনে নিয়ে আসে, সে ঘরে রাখে আর কি, রাখার জায়গা নেই তবুও সেখানে রাখে। সুন্দর একটা রিসার্চ ওয়ার্ক না হলে কিন্তু এটা হয় না কখনো। পুরোনো সোফা আর কি, ফেলে দেওয়া সোফা, সেটা সেই মহিলার ঘরে রয়েছে। এবং স্বাধীন চেতা রোজগার করা মহিলা যে একটি চালায় আর কি দোকান স্টেশনে, তো সে সুন্দর একটা সোনালী ফ্রেমের ছোট ঘড়ি পরা আর কি সে হাতে, বাস্তবে কিন্তু দেখা যায় এরকম। হ্যাঁ, হ্যাঁ, তোমার গ্রামে তো রাজ করে এসেছি, এটা আরো ভাববো আর কি। আমরা ভোস্টাটা যেটা করেছি না, ইলেভেনে না, কিন্তু ভালো হয়েছে আমাদের কাজটা। ভোস্টাটা যেটা করেছি সেটা বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাবো। তারপর নিশিবদ্ধটা করেছি রাজের গ্রামে গিয়ে আর কি, খুব সুন্দর গ্রাম, ড্রোন উড়িয়েছিলাম। তো যেখানেই ক্যামেরা খুলবে সেখানেই আর কি ফ্রেম। অনেকদিন অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম। তো বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বলবো লাপাতা লেডিসটা দেখুন, ফাটাফাটি একটু সিনেমা।
লাপাতা লেডিস মানে হারিয়ে যাওয়া মহিলারা, শুধু হারিয়ে যায়নি, মানে দুটো নববধূ হারিয়ে যায়নি, তাদের ইচ্ছা হারিয়ে গেছে, তাদের আশা আকাঙ্ক্ষা হারিয়ে গেছে, তাদের রুচি পছন্দ হারিয়ে গেছে সংসারে জাঁতা কলে পড়ে। সেটা হচ্ছে লাপাতা লেডিস। ফাটাফাটি অভিনয়, ড্রেস, লোকেশন, আর্ট ডিরেকশন, স্ক্রিপ্ট, ডায়লগ, ফাটাফাটি। কমপ্লিট সিনেমা, কমপ্লিট ভালো সিনেমা। তো লাস্ট সিনে রবি কিষান বলছে আর কি যে মানে এখানে হিরোইন বলা যেতে পারে, মানে যে বউকে ভুল করে নিয়ে চলে এসছে, মানে মেয়েটা অনেক দূর যাবে। তা রবি কিষানের কথা ধার করে বলি, লাপাতা লেডিস অনেক দূর যাবে, অনেক দূর। এর মাথায় অনেক পালক জুড়বে আর কি, অনেক পুরস্কার পাবে, অনেক অনেক, একটা বড় রেঞ্জের একটা সিনেমা, অনেক একটা ভালো সিনেমা। যারা ভালো সিনেমা দেখতে চান তারা দেখুন, যারা এখনো দেখাননি তারা দেখুন। ফাটাফাটি, মুগ্ধ হবে না। প্রতিটা দৃশ্য, মানে প্রতিটা দৃশ্য এক একটা সিন, প্রতিটা সিন এক একটা সিনেমা। কৌশিক সান্যাল, গুড মর্নিং। লাপাতা লেডিস দেখেছিস ভাই কৌশিক? দাদা হলো দেখ, ভালো সিনেমা আর কি। দেখলাম, ফাটাফাটি ফাটাফাটি। এবং এর সবচেয়ে বড় একটা ব্যাপার, প্লাস পয়েন্ট হচ্ছে মিউজিক। সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, সিনেমার যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকই কিন্তু সম্পদ। ছোট ছোট সিন গুলো এতভাবে এনরিচ করেছে মানে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আর কি। তো আমরা যখন ছবি করি তখন একটু মিসিং লাগে, এখানে একটু কম থাকে, তো একটু মানে একটু জোগাড় করে করতে হয়। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকই কিন্তু এই সিনেমা একটা সম্পদ। কমেডির মোড়কে আর কি খুব গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া। হ্যাঁ, এবার যারা কমেডি করতে চান বা দেখতে চান আর কি, তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে রয়েছে সেখান থেকে সুতো বেরিয়ে আছে, ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে, এরকম কমেডি না। এসব কোনো কমেডির মধ্যেই পড়ে না আর কি। সূক্ষ্ম সুচারুভাবে যে কমেডি রয়েছে, কমেডির মোড়েতে সুন্দর করে কথা বলে দেওয়া আর কি, অনেক কিছু বলে দেওয়া, অনেক সমস্যার কথা বলে দেওয়া, মানে বাস্তবের কাছে সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়া। সেটা করেছে লাপাতা লেডি। ফাটাফাটি 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 একটি সিনেমা। দেখুন যারা দেখেননি, আর আজ আমার দেখা হচ্ছে শনিবারে। আমাদের ভোস্টাটাও বানিয়েছি, সেটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে যাবে আর কি। ভালো কাজ হয়েছে। গত বছর যেমন আমাদের পিকচিলিটা খুব সুনাম অর্জন করেছিল বা মানুষের পছন্দ হয়েছিল, 25খানা পুরস্কার আমরা পেয়েছিলাম। ভোস্টাটা নিয়ে এবার এগোবো। ভোস্টাটাও ভালো হয়েছে, সেটা বিভিন্ন ফেস্টিভ্যালে যাবে, ভালো লাগবে আর কি। রাজও আছে, এটা ভালো কাজ করেছে। তো যাই হোক, এই যে বললাম লাপাতা লেডিস, যারা দেখেননি, যারা ভালো সিনেমা দেখতে চান তারা দেখুন। এবং এই সিনেমা হচ্ছে একটা খুব মানে আমাদের মতন মেকারদের পক্ষে একটা প্লাস পয়েন্ট। কোনো তামঝাম নেই, কোনো গাড়ি ওড়ানো নেই, কোনো স্টেন গান নেই, কোনো মেশিন গান নেই, মানে এগুলো ইউজ করতে গেলে অনেক খরচা হয় আর কি। ভালো নিপাট গল্প নিয়ে এগোতে চায়, কোনো স্টার কাস্ট নেই, মানে আমরা যেটা করি আর কি। দরকার নেই, ভালো অভিনেতা অভিনেত্রীকে নেওয়া যেতেই পারে আর কি, নিয়ে ভালো কাজ করা যেতে পারে, ভালো নিটোল একটা ভালো গল্প নিয়ে একটা কাজ করা যেতে পারে। হ্যাঁ, ভালো গল্প, সুন্দর একটা গল্প নিয়ে। স্টার কাস্টের দরকার না, আমি বিশ্বাস করি না স্টার কাস্টে। ভালো অভিনেতা অভিনেত্রীতে বিশ্বাস করি। তো ওই জন্য যদি নেওয়া যায়, নেওয়া যেতেই পারে, মানে বাজেট যদি পারমিট করে নেওয়া যেতেই পারে। নচেত স্টার কাস্টটা আমি বিশ্বাস করি না, ভালো অভিনেতা অভিনেত্রীতে বিশ্বাস করি। যারা মোটামুটি মন দিয়ে কাজটা করে তাদেরকে বিশ্বাস করি, কারণ আমিও করি তো মন দিয়ে আর কি। চেষ্টা করি করা, সবাই করে, আমিও করি। তো ভালো নিপাট গল্প নিয়ে কিন্তু এগোনো যেতে পারে, মানে মূল হচ্ছে হিরো এখন গল্প, স্ক্রিপ্ট। গল্প ঠিকঠাক থাকলে কিন্তু ছবি এমনি বেরিয়ে যাবে। মার্কেট আছে, ব্যবসার জায়গাও রয়েছে, ভালো ব্যবসা হবে, মানুষকে বলতে হবে না, এমনি দেখবে। তো সেরকম নিপাট একটা ভালো গল্প নিয়ে তৈরি করার সিনেমা লাপাতা লেডিস। এবং এটা কিন্তু অনেক কিছু বলে দেওয়া যায় যে একটা সিনেমা না, একটা সিনেমা একটা হচ্ছে মানে খুব সাউন্ড মাধ্যম আর কি।
তো মানে খুব সুন্দর, কি বলবো, খুব পাওয়ারফুল একটা মিডিয়াম সিনেমা। সিনেমার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া যায়, অনেক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া যায়। তো সেটা দিয়েছে আর কি, যারা নির্মাতা যারা রয়েছেন, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, গল্প লেখক আর কি, তারা কিন্তু সেটা দিয়েছেন। একটা পাওয়ারফুল মিডিয়াম আর কি, সেটা লাপাতা লেডিস। তো রবি কিষানের কথা ধার করে বলি আবার, মানে চরিত্রে আর কি, ছবিটা অনেক অনেক দূর যাবে। হ্যাঁ, রাত দেখে পেলো লাপাতা লেডিস। তো এটা হচ্ছে সময় করে দেখবে। হ্যাঁ, সময় নিয়ে স্নান ফান করে তুমি তো পান্তা খাও, পান্তা খেয়ে মোটামুটি বসে যাবে, পেট ঠান্ডা করে দেখবে আর কি। সময় নিয়ে 2 ঘন্টা সময় নিয়ে বসবে, ফাটাফাটি প্রতিটা সিন প্রতিটা দৃশ্য কিন্তু একটা সমস্যার কথা বলে। প্রতিটা সিন প্রতিটা দৃশ্য এটি একটি সিনেমা মনে হয়, হয়তো 50খানা শর্ট ফিল্ম জুড়ে একটি সিনেমা। অসাধারণ অসাধারণ, ফাটাফাটি দেখে বলো, যারা দেখো না এখনো দেখো আর কি। আমার একটা ভালো ছবি বানিয়েছি পোস্টটা, সেটা বিভিন্ন ফেস্টিভ্যালে নিয়ে যাবো আর কি ছবিটা। পোস্ট প্রোডাকশন চলছে এখনো। না, লাপাতা লেডিজের মতো ভালো না, আমাদের তো মাল কম না। তাও চেষ্টা করি যে ভালো করার আর কি। ভালো লাগবে আর কি আপনাদের, বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাবো। আহ, ভালো লাগবে আর কি। লাপাতা লেডিজ দেখলে শিখলাম, অনুপ্রাণিত হলাম, সাহস পেলাম, কনফিডেন্ট পেলাম। অর্থাৎ বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, মেশিন গান, স্টেন গান, গ্ল্যামার, এসব দরকার নেই। হ্যাঁ, বিশ্বাসও করি না, ভালো গল্পে বিশ্বাসী। হ্যাঁ ঠিক আছে, কাজ করো, ফোকাস, ফোকাস থেকে নড়ো না আর কি, তোমার তো ফোকাস আছে আর কি। আর রাতে দেখে ফেলো, পান্তা খেয়ে তারপর দেখে ফেলো। আমিও পান্তা খাবো আজকে রাত, পেট ঠান্ডা করতে হবে। আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে পান্তা খাবো আর কি। আলু ভাজা, মাছ ভাজা, পান্তা খেয়ে বেরোবো আর কি। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাক আর কি। তো লাপাতা লেডিস যারা দেখেননি তারা দেখে ফেলুন, অসাধারণ অসাধারণ একটি সিনেমা। সিনেমাটা অনেক দূর যাবে, সিনেমাটির মুকুটে অনেকগুলো পালক আর কি আসবে। হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল আর কি। এই লাপাতা লেডিস যে রয়েছে তার এই গল্পটা নিয়েই নাকি বিভিন্ন আমাদের টলিগঞ্জের বিভিন্ন প্রোডাকশন হাউসে বা প্রডিউসার কাছে গেছিল আর কি, লেখক বিপ্লব গোস্বামী। পছন্দ হয়নি তারা, আমির খান পছন্দ করেছে। পিচ করতে হবে, হয়তো হতেই পারে পছন্দ তাদের হয়নি। তো গল্পটা আমাদের টালিগঞ্জে কারো পছন্দ হয়নি, সেই গল্পটা আমির খানের পছন্দ হয়েছে, কিরণ রায়ের পছন্দ হয়েছে। বোঝা গেল ব্যাপারটা। আপনি যেটা করছেন সেটা হয়তো একজনের পছন্দ নাই লাগতে পারে, ভালো নাই লাগতে পারে, অন্য মানুষের কিন্তু ভালো লাগবে। তো সুতরাং চেষ্টা করে যান, পিচ করে যান, হ্যামারিং করে যান, হবে একদিন না একদিন হবে। আমরা চেষ্টা করছি, ভালো কিছু তো আশা করছি, ভালো কিছু হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা আমার একটা আছে, মানে আমারও কাঁচা লঙ্কা বলতে মানে আমিও কাঁচা লঙ্কা দিয়ে খাবো, আলু ভাজা, কাঁচা লঙ্কা আর মাছ আর কি, মাছ ভাজা, পান্তা, পেট ঠান্ডা থাকবে আর কি। এটা দেখছিলাম হোটেলে 1,000 টাকা বিক্রি হচ্ছে পান্তা ভাত, চিন্তা করো, 1,000 টাকা। বিশ্বায়ন, বিশ্বায়নের যুগে পান্তা ভাত 1,000 টাকা বিক্রি হচ্ছে হোটেলে আর কি, পরিপাটি করে সাজিয়ে দেবে। আর আজ পান্তা খাচ্ছে, আমিও পান্তা খাচ্ছি আর কি। পেট ঠান্ডা থাকবে, ভালো থাকবে, যা গরম পড়েছে। আর হ্যাঁ, গাছ লাগাতে ভুলবেন না, এই বর্ষায় আমরা প্ল্যান করছি আর কি, গাছ লাগাবো, প্ল্যান না মানে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি গাছ লাগাবো আর কি। তো আপনারা যারা রয়েছে ক্লাবের, লোকাল ক্লাব যারা রয়েছে সেই লোকাল ক্লাবের উদ্যোগে আপনারা মানে গাছ লাগান আর কি, আমরা লাগাবো। আমরা প্ল্যান করে ফেলেছি, বর্ষাটা এলেই লাগাবো আর কি। হ্যাঁ, পান্তা খাওয়ার মজাই তো আলাদা। সের মধ্যে কি হচ্ছে, তার মধ্যে হচ্ছে ওই যে বললাম, একটা সুইটনেস রয়েছে, মাটির কাছাকাছি থাকার ব্যাপার রয়েছে পান্তা। সিনেমাতে সেটা জুড়ে দিতে হবে, সেখানে ভারতীয়ত্ব থাকতে হবে। হ্যাঁ, বাঙালিয়ানা থাকতে হবে। যদি বাংলা সিনেমা করি সেখানে বাঙালিয়ানা থাকতে হবে, ভারতীয় সিনেমা যখন করবো ভারতীয়ত্বর ব্যাপারগুলো সেখানে থাকতে হবে। তবেই তো মানুষের ভালো থাকবে না, ভালো লাগবে, কানেক্ট যদি করতে পারে অডিয়েন্স, যদি কানেক্ট করতে পারে সিনেমাটার সঙ্গে, তবে সিনেমাটা ভালো লাগবে। এমন এমন চরিত্র নিয়ে এলাম, সেই চরিত্রগুলো জীবনে দেখেনি, কল্পনা করতে হচ্ছে। তো সেই ধরনের মানে
কি বলবো, সেই ধরনের সিনেমা মানুষ কানেক্ট করতে পারে না, মানে সেই চরিত্র, সেই গল্প যেগুলো আমাদের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, সেগুলো ভালো লাগে আর কি। এবং যেগুলো আমরা কানেক্ট করতে পারি গল্পের সঙ্গে, চরিত্রগুলোর সঙ্গে, সেই সিনেমাগুলো ভালো লাগে আর কি। তো আমাদের লাপাতা লেডিস একটা ভালো সিনেমা, 12 ফেল একটা ভালো সিনেমা। মানে অত গ্যাঞ্জাম নেই, অত তামঝাম নেই, অত গ্ল্যামার নেই, কিন্তু ভালো সিনেমা, যেগুলো আমরা করি, চেষ্টা করি আর কি। বাজেট নাই তো, না আমির খানের ছিল, আমাদের নেই। তো এই ধরনের গল্প করতে হবে, এখনো ভালো লাগে, অডিয়েন্স রয়েছে এখনো, এই ধরনের ভালো গল্পের অডিয়েন্স এখনো রয়েছে। যাই হোক, এবছর আমাদেরও ভালো কিছু আসবে আশা করি। আজকে এ পর্যন্ত, আহ, আজকে মানে এ পর্যন্ত থাক। আমরা কালকে আসবো, অন্য কোনো বিষয় নিয়ে বলার চেষ্টা করবো। ধন্যবাদ।